নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কমর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি চটজলদি খাস্তা কচুরির রেসিপি। তার জন্য আমি প্রেসার কুকারে কয়েকটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে আমি কচুরি বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের সাথে এবারে আমি দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। বন্ধুরা, আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে তেলটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি মুঠো করেছি, ময়দাগুলো ঝরে পড়েনি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এবারে একটা ডো তৈরি করব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। ডোটা পাতলা হলে হবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আমাদের অনেকের বাড়ির সামনেই আশেপাশে অনেকে দোকানপাট থাকে না। বাড়িতে হঠাৎ যদি কোনো লোক এসে যায়, বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে তাদেরকে কিছু পরিবেশন করা অবশ্যই যেতে পারে। এইভাবে আমি ডোটা তৈরি করে রেখেছি। এবারে এটাকে আমি 10 মিনিট রেখে দেব। এবারে আমি ময়দাকে একটু লিকুইড ফর্মে তৈরি করব। তার জন্য আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, দেখা যাক। আমি 2 চামচ আপাতত দিলাম। এবারে আমি আর 2 চামচ ময়দা দিয়ে দেব। এটা আর একটু তেল লাগবে। এটা তৈরি করতে আমাদের বেশি কিছু লাগে না। ঘরে যেটুকুনি জিনিস থাকে সেগুলো দিয়েই তৈরি হয়ে যায় এবং খেতেও খুব স্বাদের হয়। বাড়িতে একবার করে দেখবেন, ভালো লাগবে। এই আমার লিকুইড তৈরি হয়ে গেছে। এবারে আমি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটাকে এবারে আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এদিকে আমার কড়া বসানো আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। কচুরির ভেতরে যে পুরটা আমি দেব, তার জন্য যে পুরটা রেডি করতে হবে, তার পরিমাণের তেলটাই আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা এবার একটু গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবারে এই দুটো ফোড়নকে আমি ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এদিকে আমি 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছি, আর অর্ধেক আদাকে আমি গ্রেট করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা। নাড়াচাড়ার পরে এবারে আমি যে আদাটাকে আমি গ্রেট করে রেখেছি, এবারে আদাটা আমি দিয়ে দেব। আদাটা আগে দেওয়া যেত। আদাটা আগে দিলে তার ভাজাটা বেশি হয়ে
যেত। আমি পরে দিলাম কেন, তাহলে আদার যে একটা হালকা যে কাঁচা এটা সেই ফ্লেভারের গন্ধটা থাকবে, তার জন্যই আমি আদাটাকে একটু পরেই দিলাম। এবারে দুটোকে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমনভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে এবারে আমি ভালো করে সবগুলোকে ভালো করে ভাজতে থাকবো। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন, সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা। এবারে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা একদম লো ফ্লেমে থাকবে। এবারে যে আমি আলুটা ম্যাশ করে রেখেছিলাম, আলুগুলোকে এবারে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা আমার হয়ে এসছে। এবারে আমি কুচানো ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে। এইরকম ঠিক দেখতে হয়েছে পুরটা। এবারে আমি এটাকে ঠান্ডা করতে সময় দেব। এবারে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটাকে এবারে আমি লেচি তৈরি করব। এভাবে ময়দাটাকে আমি লম্বা করে নিলাম, নিয়ে এবারে ছুরি দিয়ে ছোট ছোট করে লেচির আকারে কেটে নেব। এক কাপ ময়দাতে মোটামুটি 7টা মতন লেচি হয়েছে। এবারে আমি শুকনো ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবারে ময়দাটাকে লম্বা করে বেলে নেব। এদিকে আমি যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম, লিকুইডটা এবারে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এরকম রোলের মতন পাকিয়ে নেব। এবারে এটাকে আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে আমি ফোল্ড করে নিলাম, নিয়ে এবারে যে লিকুইডটা দিয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে দিলাম, তাহলে এটা আটকে থাকবে আর খুলবে না। এবারে আমি লেচিটাকে পাক করবো এরকম ভাবে। এইভাবে আমি সব একে একে লেচিগুলো
এবারে আমি আস্তে করে বেলে নেব। এদিকে আমার বেলা হয়ে গেছে। আমি যে এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম, এবারে এর মধ্যে পুরটা ভরে দিলাম। পুরটা ভরে এবারে আমি সাইড দিয়ে এইভাবে মুড়তে থাকবো। এইভাবে আমি সব লেচিগুলোকে এরকম ফুল মতন করে নেব। এইভাবে আমার সব করা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটাকে বেশি গরম হওয়া যাবে না, তাহলে ওপর থেকে লাল লাল হয়ে যাবে ভাজা, আর ভিতরে কাঁচা থাকবে। একদম হালকা গরম হবে, তারপরেই আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে ওই হালকা আঁচেই আমাকে ভাজতে হবে, তাহলে খাস্তাটা মচমচেও হবে আর ভিতরটাও ভালো ভাজা হবে। আর এটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে সবগুলো আমি করে নেব। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে আমি পরেরগুলো দিয়ে দিলাম। দিয়ে আমার সব রেডি হয়ে গেছে। এই হয়েছে আমার খাস্তা কচুরি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন।